ইয়েমেনের হুদায়দা শহরে চলমান সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হুদি আনসারুল্লাহ বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পিছু হটেছে বলে খবর বের হওয়ার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই ঘোষণা এলো। হুদায়দায় চলমান সংকট নিরসনে জাতিসংঘের প্রতিষ্ঠাকে সুযোগ করে দিতেই এই অভিযান পন্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার কাদেশ রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন। তিনি বলেন, হুদায়দা শহর এবং বন্দর থেকে হুদি আনসারুল্লাহ যোদ্ধাদের নিঃশর্তভাবে সরে যাওয়ার লক্ষ্যে ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটিকে আমরা স্বাগত জানাই। গার্দেশ বলেন, জাতিসংঘের নেয়া উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য যেন যথেষ্ট সময় পাওয়া যায় সেজন্য আমরা হুদায়দায় সামরিক অভিযান বন্ধ রেখেছি। সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোট হুদায়দা বন্দর দখলের উদ্দেশ্যে গত 13 জুন থেকে জল, স্থল ও আকাশপথে ওই বন্দর নগরীর ওপর ব্যাপক মাত্রায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স এ কাজে সৌদি আরবকে সহযোগিতা করছে। ইয়েমেন সেনাবাহিনীর প্রতিরোধের কারণে এখন পর্যন্ত হুদায়দার দখল নিতে পারেনি সৌদি সরকার। ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার প্রধান রুট হচ্ছে হুদায়দা বন্দর। রুশ বিমান ঘাঁটির কাছে বহু ড্রোন ভূপাতিত করল রাশিয়া। সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হ্যামেমি বিমান ঘাঁটির কাছে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। অজ্ঞাত পরিচয় এসব ড্রোন ধ্বংস করার খবর দিয়েছে রুশ সামরিক বাহিনী। তবে মোট কতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তা পরিষ্কার করেনি মস্কো। রাশিয়ার এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হ্যামেমি বিমান ঘাঁটির ওপর দিয়ে ওড়ার সময় রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সবগুলো ড্রোন ধ্বংস করা হয়। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গত শনিবার ড্রোন ভূপাতিত করা হয় এবং বিমান ঘাঁটির সব কাজ স্বাভাবিকভাবেই চলছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হ্যামেমি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণের প্রকট শব্দ শোনা গেছে। এর আগে গত 21 মে রাশিয়ার সামরিক বাহিনী বলেছিল তারা একটি অজ্ঞাত পরিচয় ড্রোন ভূপাতিত করেছিল। তার আগে গত জানুয়ারি মাসে এক রাতে অনেকগুলো ড্রোন হামলা রুখে দিয়েছিল রুশ সামরিক বাহিনী। এদিকে রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বুগদানভ বলেছেন, সিরিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে রুশ সেনাদের উপস্থিতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিরিয়ার সরকার। তিনি বলেন, যখন যুদ্ধ শেষ হবে এবং যখন সিরিয়ার সরকারকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সাহায্য করার দরকার হবে না, তখন সার্বভৌম দেশ হিসেবে সিরিয়ার সরকার সিদ্ধান্ত নেবে এবং আমরা সে অনুযায়ী কাজ করব। আমাদের সাহায্য লাগবে কিনা কিংবা আমাদের মিশন শেষ কিনা তা সবই ঠিক করবে সিরিয়ার সরকার। গত শনিবার ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বুগদানভ। 2015 সালের 30 সেপ্টেম্বর থেকে সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এর আগে বাশার আল আসাদের সরকার সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধের জন্য রুশ সরকারকে সহযোগিতার আহ্বান জানায়। তাতে সাড়া দিয়ে মস্কো সিরিয়ায় সেনা পাঠায়।